ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে একদম দৌড়বে। এই রেসিপিটা বানানোর জন্য 5টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সমস্ত ডিমগুলো ঘষে নিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিলাম। একটা বড় সাইজের টমেটো দানা বাদ দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইখানে যদি আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করি, পেঁয়াজটা পুড়ে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটা কমে যাবে। কুচিয়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে পেঁয়াজটার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। রেসিপিটা যাতে একটু ঝাল মিষ্টি হয়, সামান্য একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায়, সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঘষে রাখা ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে করে, যাতে মশলার সাথে ঘষে রাখা ডিমটা একসাথে ভালো মতো মিশে যায়। এই রান্নাটা গ্যাস কমিয়েই করলে তবে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ পাওয়া যাবে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা যখনই একটু ফুটতে শুরু করেছে, স্বাদ ও গন্ধের জন্য একটু পরিমাণ মতো কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপির স্বাদটা যাতে আরও দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য অল্প একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আজকের এই ডিমের কিমার রেসিপিটা কিংবা ডিমের ভুনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থাকবে। নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।